বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে গতিশীল কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র্য, উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় একথা বলেন। তিনি বলেন, বিগত ৮ বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮১,৮৮২ জন। আবার ভর্তির সময় নিবন্ধন করেও প্রায় ৪.৫ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। এই অবস্থায় আন্তঃশিক্ষা বোর্ডের প্রধান খন্দকার এহসানুল কবির বলেছেন, যথাযথভাবে জরিপ করেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে। আর কিছু শিক্ষার্থী কমে যাওয়াকে স্বাভাবিক বলেও মনে করেন তিনি। ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় ১২.৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। এর মধ্যে ৮টি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দেশে ২০২৪ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই আগের বছরের চেয়ে ১৩% কমেছে। গত বছর প্রকৃত এফডিআই এসেছে $১২৭ কোটি, স্থানীয় মুদ্রায় যা প্রায় ১৫,০০০ কোটি টাকার সমপরিমাণ। ২০২৩ সালে নিট এফডিআই ছিল $১৪৬,৪০,০০,০০০। বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বিদেশি বিনিয়োগ আসার এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে ২০২৪ সাল শেষে বিদেশি বিনিয়োগের স্থিতি $১,৮২৯ কোটি, যা দেশের জিডিপির মাত্র 4%। দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে গড় হার 13%। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।